ওরা ঠাকুরটা তৈরি করেছে, মা নিজের হাতেই করে কাপড় পরিয়েছে, সুন্দর করে চুল টুল লাগিয়ে আবার নিজেই পুজো করেছে। পুজো করে পরীক্ষা দিতে গেছে, আজ ওর পরীক্ষা। দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। আর যেটুকু কাজ বাকি আছে, মুন্ডমালা, হাতে যে মুন্ডটা দেয়, গলায় মুন্ডমালা, যাই হোক সেগুলো তোমাদের পরে দেখাবো। তাই প্রথম থেকে শেষ হয়ে যতটুকু করেছে তাই তোমাদেরকে এখন দেখি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী বলছি। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঠাকুরের। তোমরা তো জানো আমার ছেলে ঠাকুর বানায়, তাই আজকে আমার ছেলে একটা ছোট্ট কালী ঠাকুর বানিয়েছে। 1 ফুটও না, তার থেকেও অনেক ছোট, আমি মেপে দেখিনি। যাই হোক, সেই ঠাকুরটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করেছে, বানিয়েছে সেটা তোমাদের দেখাবো। ঠাকুরটা তৈরি করে আমার ছেলে পুজো করাও হয়ে গেছে। যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ছেলে আবার নতুন করে একটা ঠাকুর তৈরি করছে, সেটা হচ্ছে মা কালী। এই মা কালীর এটা কী করছিস শোনা? শিব। দেখা না একটু শিবটাকে, বাহ সুন্দর শিবটা হচ্ছে। এটা শিবের বডি, তাই তো? ঠিক আছে, তৈরি কর, তারপরে আবার পরে বডিটার সঙ্গে যখন শিবের লাগাবি। আর একজন কী তৈরি করছে? ওরা কী করছিস? উনুন বানাচ্ছে, ও রান্না করবে। মাটির উনুন তৈরি করছে। শিবের কি মুন্ডু লাগাচ্ছিস মাথাটা? দেখো ছোট্ট একটা শিব হচ্ছে, শিবের উপরে মা কালী থাকবে। এই মুন্ডুটা বডিটা লেগে গেছে, এইবার পেটটা, শিব ঠাকুরের পেট মোটা হচ্ছে, পুরি হবে এখন শিব ঠাকুরের। ঠিক আছে, ও শিবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও শিবের একটু একটু কাজ বাকি আছে। এবার সামান্য একটু কাজ চলছে। মিষ্টি এখানে শিল বানাচ্ছে। আর মিষ্টি রানী উনুনটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর মিষ্টি রানী উনুন বানিয়েছে। এই যে মিষ্টি রানী উনুন, উনুনের মুখ কই রে? উনুনের মুখ ফুক নেই, কিছু নেই, উনুন বানিয়েছে। এদিকে কত ফল বানিয়েছে। শিবটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। এবার কালীটায় হাত পড়েছে, কালী করছে তবে কালীর বডি হচ্ছে, একটা পা হয়েছে, এখনও সেরকম কিছু হয়নি। কালী ঠাকুরটা হচ্ছে, আমাদের একটু একটু করে দেখাবো পুরো কালী ঠাকুরটা। শিব ঠাকুরের উপরে মাকে দাঁড় করানো হচ্ছে। ছোট্ট মা কালী হবে, ছোট্ট। কতটুকু হবে এটা বলতো? মা কালীর 2টো পা কমপ্লিট হয়ে গেল। শিবের উপরে মা কালী দাঁড়িয়ে পড়েছে। এবার উপরে বডি, হাত, মুখ লাগানো হবে। এবার এদিকে হাতগুলো লাগানো হচ্ছে, ছোট্ট ছোট্ট সুন্দর হাত, যেমন বডি তেমন হাত, হাতের কাজ চলছে। দুটো হাত লাগানো হয়েছে, আবার আরও 2টো হাত বাকি আছে। দেখো 3 নম্বর হাতটা লাগানো হচ্ছে। 3 নম্বর হাতটা লাগানো হয়ে গেল। 3টে হাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার 4 নম্বর হাতটা বানানো চলছে কাজ। দেখো 4 নম্বরটা হাতটা হাতে করছে, দেখো তোমাদের দেখাচ্ছি। হাতটা কি সুন্দর হচ্ছে, ছোট্টর মধ্যে দারুণ হাতটা হচ্ছে। হাতের মুঠোটা হচ্ছে ছোট্টর মধ্যে। হাতটা কমপ্লিট হয়ে গেল, এবার হাতটা লাগানো হবে, বাকি একটু কাজ চলছে। এবার হাতটা খুব সুন্দর হাতটা তৈরি হয়ে গেছে, এবার হাতটা লাগানো হবে। দেখতেই পাচ্ছ, এই যে
তার ব্যবস্থা চলছে। এই যে হাতে লাগানোর কাজ চলছে। 4টে হাট কমপ্লিট হয়ে গেল। এবার বাকি রইল শুধু মাথাটা, হাতে তৈরি করবে, তারপর তোমাদের দেখাবো। আগে দেখো ছোট্ট সুন্দরভাবে পুরো বডিটা কমপ্লিট হয়ে গেল। এরা খুব সুন্দরভাবে সুন্দর লাগছে ঠাকুরটাকে, ছোট্ট মা কালী। এবার মাথাটা দিলেই দেখো তোমাদের দেখিয়েছিলাম যে বডিটা পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মুখটা চলছে, এই দেখো মুখের কাজ চলছে, হাত দিয়ে আস্তে আস্তে মুখটা করছে। জিভটা হয়েছে, এবার চোখের কাজটা করছে করে। এই দেখো দেখালো অনেকটাই হয়ে গেছে, যে পুরো ফিনিশিংটা হোক লাগানো। দেখো মা কালীটা তো কমপ্লিট দেখিয়েছিলাম, এবার রং করা শুরু হয়ে গেছে। শিব ঠাকুরকে আগে রং হচ্ছে। কি সাদা রং করছিস না? এটা কি এমনি প্লেন রং নাকি? হ্যাঁ। এদিকে শিবের রংটা পুরো কমপ্লিট। এবার কালীর রং করলো, কালীকে রং করছে দেখো। এই যে কালীর চোখে রং হচ্ছে। মুখটা রং করছে, একটু রং হয়ে গেছে। এর বডিটা শাড়িটা করে অনেকটাই রং হয়ে গেছে। এবার মায়ের মুখের কালো রং করছে। এই চোখটা এই পাশ দিয়ে, এই যে চোখটা হয়ে গেছে, কত সুন্দর চোখটা লাগছে। এবার চোখের কাজ দেখানো যাচ্ছে না, অনেক বড় ঠাকুর। অনেকটাই রং কমপ্লিট হয়ে গেছে, মুখেরও হয়ে গেছে। এবার গায়ে বডিতে চলছে রং। ছোটো তো সময়ভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, ওর মতো রং করছে। যেটুকু তোমাদের দেখাতে পাচ্ছি ফাঁক ফুক দিয়ে, দেখলেই বুঝতে পারবা কত সুন্দর রংটা হচ্ছে। তাই পুরো রংটা হয়নি, তারপর তোমাদেরকে দেখাবো। মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঠাকুরের গায়ে বডিতে মুখে সব রয়ে গেছে। নিচে হচ্ছে, নিচের কাজটা চলছে। দেখো মায়ের মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কি সুন্দর রং একদম ফুটে উঠেছে। এবার শিব ঠাকুরটা বাকি আছে। শিবটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি, সেই সময় ছিলাম না। যাই হোক দেখতেই পাচ্ছ, মা কালীকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, আবার হাতে খাড়াও দিয়ে দিয়েছে। দেখো ঘাম তেল মেরে কি অসাধারণ লাগছে দেখতে। ঠাকুরটা তৈরি করেছে, করে কাপড় পরিয়েছে, পরিয়ে দেখো পুজো করেওছি। মায়ের মূর্তিটা তৈরি করেছে, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। যেটুকু হয়েছে সেটুকু তোমাদেরকে দেখাবো। এখনও মুন্ডমালা, মায়ের সাজ অনেক কিছুই বাকি আছে, সেটা পরে হবে। আগে যেটুকু করেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার ছেলেটি এই ছোট্ট ঠাকুরটাকে কি সুন্দর হাতে সব কিছু নিজে বানিয়েছে। মুখটা, হাতের আঙুল, হাতে সব কিছু ও হাতেই তৈরি করে, কোনো ছাঁচ ব্যবহার করে না। যাই হোক তোমরা